হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো এতটা ভিডিও দেখে আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো যে আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি বানাচ্ছি ক্রিসমাসের জন্য ফ্রুট কেক। ক্রিসমাসের আগেই আমরা ফ্রুট কেক বানিয়ে অলরেডি খেয়ে নিয়েছি। যাই হোক, যার জন্য আমি নিয়েছি ময়দা, গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি, ভ্যানিলা এসেন্স, মোরব্বা, আর তোমার অনেক ড্রাই ফ্রুটস, যেরকম ড্রাই ফ্রুটসের মধ্যে আছে তোমার কাজু, কিশমিশ আর টুটি ফুটি, ব্যাস আর কিছু না। তো এখানে আমি দেখতেই পেলে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো কোকোয়া পাউডার ইউজ করছি। তোমাদের কাছে যদি কোকো পাউডার না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো, এমনিতেও তোমরা ফ্রুট কেক কোকো পাউডার ছাড়াও ফ্রুট কেক হয়। তো আমি এখানে 1 রাতের জন্য অরেঞ্জ জুসের মধ্যে এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে রেখেছিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টুটি ফুটি। আর এখানে আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি, তার সাথে এলাচ এবং দারচিনি গুঁড়ো করে একসাথে মিক্স করে রেখেছি। ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনি ভালো করে গুলছে তেলের সাথে, ততক্ষণ ভালো। চিনি আর তেলের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর আমি নর্মাল টেম্পারেচারের দুধ 1 কাপ মতো ইউজ করেছি। আর এখানে আমি চিনির ক্যারামেলটা তৈরি করব, যার জন্য কড়াইটাকে খুব ভালোভাবে আমি তাতিয়ে নিয়েছি। তারপর সামান্য মানে 1/2 কাপেরও কম একটুখানি চিনি ব্যবহার করেছি, আমি দিয়ে দিয়েছি। ততক্ষণ অবধি নাড়াবে না যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে। চিনিটা পুরো গলে যাওয়ার পরই খুন্তি দিয়ে এটাকে নাড়াবে। তারপর একটুখানি জল তোমরা ব্যবহার করবে, আর যখন জল দেবে তখন একটুখানি দূরে সরে আসবে, না তো প্রচণ্ড ছেটে আর কি চিনির ইয়েটা। তারপরে আমি চিনির ক্যারামেলটা ভালো করে কেক মিক্সচারে মিক্স করে নিচ্ছি, যাতে কেকের কালারটা আমার খুব ভালো আসে। তো এখানে দেখতে পেলে ভালো করে আমি কেকের মিশ্রণটা মিশিয়ে নিলাম। একদম লাস্টে আমি 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার আর একদম অল্প খাবার সোডা ইউজ করলাম। আর আমার যেন মনে হচ্ছিলো থিকনেসটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি দিয়ে দিলাম একটু দুধ। আর এখানে আমি যার মধ্যে আমি যে বাটিটার মধ্যে কেকটা বেক করব, সেটাকে ভালো করে তেল দিয়ে আমি রেডি করে রেখেছি। আর অলরেডি আমি কুকারটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি চেরিজ দিয়ে। আমার এটা খুব বড় ভুল হয়েছে যে আমি প্রথমেই চেরিজ দিয়ে সাজিয়েছি, নানান সব ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়েছি। তোমরা এটা করো না, কেকটা একটুখানি বেক হয়ে যাওয়ার পর তোমরা দিও, না হলে না এইগুলো সব দেখলাম আমি নিচে বসে গেল। যত আমি সাজিয়েছি সব দেখলাম কেকের নিচে চলে গেছিলো বেক হতে হতে। তো তারপর আমি আবার সাজিয়েছিলাম। যাই হোক, তোমরা পরে দেখতে পারবে, কিন্তু কেকটা আমার এখানে দেখতে খুব ভালো লাগছিলো। আর এখানে খুব সাবধানতার সঙ্গে কেকটার ইয়েটাকে প্রেশার কুকারে দিলাম। আর টেম্পারেচারটা আমি টেম্পারেচারটা আমি আমার আন্দাজ মতো করি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার কেকটা কতটা ফুলে উঠেছে। আর কেকটা কিন্তু তোমরা একদম বাটিটা যেই বাটিতে তোমরা করবে যেই মোল্ডে তোমরা করবে সেটার পুরোটা একদমই ভরবে না। আর দেখো এখানে কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর ওপর থেকে আমি আরেকটু সাজিয়ে নিয়েছি। কেকটা অনেক সফট হয়েছিল, খেতে তো দারুণ হয়েছে। তন্ময় খেয়ে তো প্রথমে বুঝতেই পারিনি, ও ভেবেছে আমি কিনে এনেছি, ওকে আমি বলিনি। ওকে আমি দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরে আমি বললাম কি ও কেমন হলো, বলছে নর্মাল যেমন কেক হয় ভালোই হয়েছে। আমি সেটা আমি বানিয়েছি, বলছি এটা তুমি বানিয়েছো? আমি বললাম হয়তো দোকান থেকে কেনা। তারপরে আমি একটুখানি এখানে দিয়ে দিলাম হার্শিস সিরাপ, এটা দিয়েও ভালো লাগছিলো, এমনি খেতেও খুব ভালো লাগছিলো। মোরব্বাগুলো মুখে পড়ছিল, টুটি ফুটিগুলো মুখে পড়ছিল, দারুণ লাগছিলো। কেকটা দেখতে তো দারুণ হয়েছে, আর সবাই খেয়েও বলেছে খুব ভালো হয়েছে।
আর একটা বানাবো, আমি আরও অনেক ইনগ্রিডিয়েন্টস রেখে দিয়েছি। আর এখানে আমি ট্রাই করছি, দারুণ মানে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই অবশ্যই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, আর ট্রাই করে দেখো কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এক্সপ্রেশন দেখে তো তোমরা বুঝতেই পারছো কেকটা দারুণ হয়েছে খেতে। চলো আমি কেক খেতে থাকি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।